হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। খড়গপুরের ছোট্ট একটি গ্রাম ভাটাপুকুর থেকে আমি তোমাদের সঙ্গে রুমা। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে স্কিপ না করে পুরো ব্লগটি দেখো। সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তারপরে আমি এদিকে চলে আসলাম। এই কিছু কৌটো ছিল, এগুলো একটু ধুয়ে নেব বলে। বেশি নয়, 4-5টা কৌটো, এগুলো একটু ধুয়ে নেব। এগুলো শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটু ধুয়ে নিই, ধুয়ে তারপরে রাখবো। আজকে আমি সকাল সকাল খেয়েও নিয়েছি। আমার শ্বশুর শাশুড়িকেও চা দেওয়া হয়ে গেছে। আজকে যাব একটু ডাক্তারের কাছে। আগের দিন গিয়েছিলাম, ডাক্তারবাবু ছিলেন না, বাইরে কোথায় গিয়েছিলেন, সেজন্য ঘুরে এসেছি। কালকে এসেছে ডাক্তারবাবু, কিন্তু কালকে যাইনি, কারণ হচ্ছে প্রথম দিন তো প্রচুর ভিড় হবে, তাই ভাবলাম কালকে নয় আজকে যাব। ওষুধে শেষ হয়ে গেছে, 2-3 দিন হলো। তাই এই কৌটোগুলো ধুয়ে নিই, ধুয়ে রোদে দিয়ে চলে যাব। এসে তখন হচ্ছে এই কৌটোগুলো ভরে দেবো। তোমরা হয়তো ভাবছো কেমন ক্যামেরা বসিয়েছে, মুখ দেখা যাচ্ছে না। ক্যামেরাটা ঠিকঠাকভাবেই বসিয়েছিলাম, কিন্তু একটু নড়ে গেছে, তাই বুঝতে পারিনি কখন নড়ে গেছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। কী করবো, এভাবে শ্যুট করেছি, সেই জন্য দিয়ে দিলাম। তোমরা কিছু মনে করো না যে আমার মুখ দেখা যাচ্ছে না, গলার থেকে মুখটা দেখা যাচ্ছে না। আরও অনেক আছে, কিন্তু সব ধুলাম না, কারণ যেগুলো শেষ হয়েছে ওইগুলোই ধুলাম। পরে তখন আবার যেগুলো শেষ হবে সেগুলো ধুবো, একটু একটু করেই ধুবো, কারণ বেশিক্ষণ বসতে পারি না আমি, ঝুঁকে ঝুঁকে বেশি কাজও করতে পারি না। তাই ভাবলাম এই কটা শেষ হয়েছে, এই কটাই ধুয়ে নিই। একটু একটু সব পরিষ্কার করবো, সব একসঙ্গে পরিষ্কার করতে পারবো না। এই যে আমার কৌটো ধোয়া হয়ে গেছে, ছট 5টা ধুয়েছি। এখানে যে রোদে শুকনো করতে দিয়ে দিলাম। এই যে দেখছো তোমরা, আমি রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাব বলে। আমাদের দাদাভাইকে বললাম গাড়িটা বের করতে। রাস্তায় যাচ্ছি এখন। বেশি দূর নয়, সামনেই, ওই 3-4 কিলোমিটার হবে। সকাল সকাল চলে যাচ্ছি, কারণ ভিড়টা কম হবে। কালকে ডাক্তারবাবু বসেছিলেন, তাই অনেক ভিড় হয়েছিল, তাই ভাবলাম না আজকে সকাল সকাল চলে যাই। ফার্স্টে লাইন দেবে, দেখা যাক কী হয়। 8টার সময় বেরিয়ে গেছি। ডাক্তারবাবু বসেন 9:30টার সময়, তো আগের থেকে নাম লিখিয়ে রাখতে হয়, যেভাবে নাম লেখানো হয় সেভাবে পরপর দেখেন, সেই জন্য আগের থেকেই চলে যাচ্ছি। এই যে বন্ধুরা, তোমরা দেখছো আমি পৌঁছে গেছি। এই যে দেখছো, রুমে কেউ নেই, পুরো ফাঁকা, আমি প্রথম এসেছি। এখানে কতগুলো মাছ আছে দেখো। এই যে 8:30 বেজে গেছে। নাম লিখে দিয়েছি, নাম লিখিয়ে এখন কিছুক্ষণ অপেক্ষা করব। ডাক্তারবাবু আসবেন আর 1 ঘন্টা পরে, মানে 8, 8:30 বাজে, 9:30টার সময় আসবে।
10টার মধ্যে বাড়ি চলে এসেছি, এসে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে দেখলাম যে কৌটোগুলো শুকনো হয়ে গেছে, তাই ভাবলাম কৌটোগুলো ভরে দিই। এই কাঁচের কৌটোতে চানাচুর রাখবো। এক হাতে ফোন ধরেছি আর এক হাতে চানাচুর ঢালছি, তাই পড়ে যাচ্ছে। কৌটোটা ভরলো না, কারণ হচ্ছে সকালবেলায় কেটে রেখেছিলাম, তখন সবাই মুড়ি খেয়েছে, সেই জন্য কৌটোটা আর ভরলো না। এই কৌটোটার মধ্যে ছোলা রেখে দিচ্ছি। দুটো প্যাকেট নিয়ে এসেছে, যে ঢাললাম, আবার এই যে আবার ঢালছি। ছোলা একটু বেশি ভেজে ব্যবহার হয়, কারণ আমিও সকালবেলায় ছোলা খাই, ছোলা ভিজানো খাই। এটার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। সুজি ঢালা হয়ে গেছে। এটার মধ্যে বিস্কুট রেখে দিচ্ছি, মেরি বিস্কুট। সমস্ত কিছু ঢালা কমপ্লিট। এবারে আমি জারগুলো রেখে দেবো। তোমরা সবাই দেখছো এখানে কত জার রয়েছে, সমস্ত জার খালি হয়নি, সেজন্য সমস্ত জার ধুলাম না। আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। বাই বন্ধুরা।